আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। তাহলে বলেন, বলবেন। আসলে যেটা যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। আজ ওরা যদি করে তো একদিন ওরা আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে, এমনি দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি না। তাই কি অর্থ মানে বিয়ের কথা ভাবছেন না, মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করবো। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? এছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছা, আর একটা ছেলে বাবার খুব শখ। ছেলের শখ এই মা হলে কত কি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। ছেলে পছন্দ আপনার? আহামরি না, মানে ভালো অনেস্ট হলেই হয়। আমার যেরকম মন মানসিকতা ওরকমই হয়। তো আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, বুঝতে পারছি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশিনি তো বলতে পারবো না। আচ্ছা, আমার না দেরি হয়ে যাচ্ছে। আমি যদি আজকে অফিসে দেরি করে যাই, আপনার ভাই তো আমাকে মেরেই ফেলবে। আজকে উঠি। এই কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না শেষ। আজকে উঠি তাহলে। তাও থাকবেন, আসি। কখন থেকে ডাকছি, খাবি না? ওঠ, খেয়ে দিবি। কেন আমার পরে কি খাবি কি রে? পরে দিলে তো খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাবে। তুমি ফ্রিজে ঢুকায় রাখো তো খাবার, আমি যা লাগলে বের করে কম করে খাবো। তোমায় খাওয়া নাই, ঘুম নেই, কি যে হবে তো তাল্লাই জানে। হ্যালো। কেমন আছেন আপনি? হ্যালো, আপনি? বলছি এখন রকম বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। কি করে? না এমনি কল দিলাম, ফোনটা খুব খারাপ তো, যা বললো আপনার সাথে কথা। কি হয়েছে? আমার 4 বছরের ডাক্তারি জীবনের প্রথম মুখের সামনে রোগীকে মারা যেতে দেখি। কি আর করার, জন্মটা তো আর আমাদের হাতে নেই। তো আর বিয়ে, তাহলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো, এমনি কথা বলতে পারতাম আপনার সাথে। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? তুমি তো দেখা হলো, কোনো কিছু ভাবিনি। মাত্র দেখো যেটা দেখি, তুমি কি হ্যান্ডসাম না? কি জানো, সব মেয়ে আমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। লাভ এট ফার্স্ট সাইট। তাই নাকি? তোমার কোনো সন্দেহ আছে? ইউর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছো। কেন? আমার কাছে অনেক মেয়ে লেগে আছে, আর তোমরা যদি আমার মেসেঞ্জার দেখাই তুমি হাটফুলে করতে পারো। ও আচ্ছা। আসলে তোমাকে কি বলবো, সবাইকে বোঝায় যে দুইটা একটা মানুষ, আমি তো হতে পারবো না, একজনের হবো। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি শুধু তোমারই হবো। চলেন না আমরা কিছু একটা অর্ডার করি না? কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো। শোনো, আমার কিন্তু টাকার অভাব নেই, সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা। কারণ আমি একটা প্ল্যান করেছি, হচ্ছে আমরা বিয়ের পরে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। তো শখ নাই না, সামর্থ্য নাই, বলে না রুম ফর টকার। আচ্ছা শুনেন, আমি আজকে উঠি। ঠিক আছে ওই না। না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় ওঠেন। কি যা তো, ভেজা তো কি হয়েছে, আসুন। আপনি একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। তুমি কত বোম্বাই ছেড়ে একদম কম। আমরা তো একটু হবে। তবে না, আমরা অন্য কোথাও যে এটা ভালো মনে হচ্ছে না। একটু শুনুন, ওয়েট করেন। হ্যাঁ একটা মিনিট। এবার এখান থেকে যাওয়া যায়। আপনি করছেন এগুলো তাই? বলেন আপনার। শিওর আপনি করছেন। রাশেদ দেখ কি এসেছে, তোর বাবার অফিস কলিগ রবি আঙ্কেল না, তার মেয়ে সোমা ইউনিভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বসো বসো। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছে, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? বিয়ে স্ট্রং, আপনি না ডাক্তার? আচ্ছা এই কথা কি আপনাকে মা বলছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে নিশ্চয়ই এখানে নিয়ে এসছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা। মানে আচ্ছা, ওই মেয়েটা আসর থেকে কেন পালিয়ে গেছিল এটা আসরটা নাকি বলেছে আপনাকে?
আসল ঘটনা সেটা আবার কি? হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না, মার্ডার। আমি কি ভুল করছি? বলছেন আপনি এসব? হ্যাঁ সত্যি। তবে এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে শুনে খুব খুশি হয়েছি। শুনে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন তো, আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আমার আর্জেন্ট দরকার আছে। কিরে হাসছিস কেন? এ কি তোমার কোথায় গেল? চা খাবে না? তোমার বানানো চা তুমি একা একা খাও বসে বসে। কি ভুলে গেল? এবার হঠাৎ জোরে ডাকলেন যে? একটু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, কে আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না। তিথি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতেছি। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতেছি। কিছু বলছেন না যে? আপনি জানেন না এদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? মোহাম্মদ বাদুল ইসলামের বড় পুত্র নুরুল ইসলামের রাশেদের ওই শ্রীরামপুর খালেদ শেখ একমাত্র কন্যা তিথির বিবাহ 1 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। এত চিল্লা চিল্লি কিসের? এই চিল্লা চিল্লি কি মানে জানেন না? আপনি কি এর কাবিন করে দেন, কি এর বিয়ে পড়ে দেন? ভাই তো নাই মানে জানেন না কি করে রে ভাই, পোলা নাই বিয়ে পড়াইতে আইছে। কি ভাই আসতেছেন কে? না ভাই, এমনি। আরে ভাই কি হয়েছে কন্যা বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, আমি আর পাগলি বইরা যেতে বিসিএস পরীক্ষা দিতে পারি নাই, কিছু পরে চলে আসছি। দেন কি ব্যবহার করতেছেন বন্ধু? এদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মুখ ছেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় কি ভেবেছিলাম? মেয়েটার চোখে এত মায়া, মেয়েটা এত কিউট। বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন এরকম কষ্টই পেয়েছিলাম। প্রতিশোধ নিলেন? পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে।